রিমেম্বার দ্য নেম রাকিবুল হাসান, দ্য স্পেশাল ওয়ান। দিন দিন ব্যাটে বলে নিজেকে পরিণত করতে থাকা রাকিবুল ফল পেতে শুরু করেছেন। নিজেকে পরিণত করতে পেরেছেন প্রপার ম্যাচ উইনার হিসেবে। বোলিংটা আগে থেকেই ভালো করতেন, তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে যেন নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার। রাজশাহীতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর সিরিজে যে 2 ম্যাচ বাংলাদেশ জিতেছে, সে 2 ম্যাচেই ব্যাটে বলে সমান তালে পারফর্ম করেছেন রাকিবুল হাসান। সিরিজ নির্ধারণী ম্যাচটা দিয়ে শুরু করা যাক। একরকম অঘোষিত ফাইনাল। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে বসে টাইগাররা, তাই শেষ ম্যাচটা হয়ে ওঠে ফাইনালের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুক্রবার রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে 118 রানে নেই বাংলাদেশের 8 উইকেট। সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এই বুঝি ঘরের মাঠে সিরিজটা হেরে যাবে বাংলাদেশ, এমন একটা শঙ্কা যখন সবার মনে, তখনই ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ালেন রাকিবুল হাসান। মাহফুজুর রাব্বিকে নিয়ে এগিয়ে নিতে থাকেন বাংলাদেশকে। শুরু থেকেই চালান আগ্রাসন। আগেই বলা হয়েছে চ্যাম্পিয়ন মেন্টালিটির ক্রিকেটার রাকিবুল, তাই তো মাঠে নেমে বেছে নিয়েছেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স থিওরি। দলের অবস্থা খারাপ, তবুও প্রতিপক্ষকে দম ফেলার সময় দেননি। আউট হওয়ার আগে 5-4 এবং 2 ছক্কায় 40 বলে খেলেছেন 42 রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস। তার ব্যাটিং সুবাদে বাংলাদেশও পেয়েছে 225 রানের লড়াকু সংগ্রহ। এরপর বল হাতে নেমে যেন আরও দুর্বার এই স্পিনার তুলে নিয়েছেন সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের 2 ওপেনারের উইকেট। এরপর দলটার টপ অর্ডার ব্যাটার চার্লসকেও ফেরান তিনি। শেষ দিকে ইনোসেন্টের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক বনে যান রাকিবুল হাসান। 42 রানের পাশাপাশি তার নামের পাশে তখন 4-4টা উইকেট। এই তো গেল অঘোষিত ফাইনালে রাকিবুলের পারফরমেন্স। সিরিজের প্রথম ওয়ানডে জয়েও ব্যাটে বলে অবদান রেখেছেন তিনি। ইকোনমিক্যাল বোলিং করে একটা উইকেট তোলার পর ব্যাট হাতে শেষ দিকে 10 বলে খেলেছেন 24 রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল 3টা ছক্কার মার, কোনো চারও ছিল না তার ইনিংসে। অবশ্য শেষ দিকে বাংলাদেশের রানও দরকার ছিল অনেক। দলের প্রয়োজনে ঠিক যেমনটা দরকার সেভাবেই ব্যাট চালিয়েছেন রাকিবুল, বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচে তাকে রেস্ট দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। প্রথম এবং শেষ ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন রাকিবুল, কে জানে দ্বিতীয় ম্যাচটাতেও তিনি স্কোয়াডে থাকলে হয়তো হোয়াইট ওয়াশ করা যেত সফরকারীদের। সে যাই হোক, বাংলাদেশ ক্রিকেটে যে আরও একজন ম্যাচ উইনার অলরাউন্ডার উঠে আসছে, ক্রিকেট প্রেমীদের জন্য সেটাই সবচেয়ে খুশির সংবাদ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।